In subject plus verb plus object to subject plus verb plus object. Wait a minute. আরে কি পড়ছে এইভাবে? Subject plus have has plus verb plus object. Subject শুনে তো মনে হচ্ছে টেন্সই পড়ছে। subject plus have has plus verb plus object. Subject plus have has plus VTD plus object. Subject plus have has plus VTD plus object. কিন্তু এটা তো বাংলা রচনা পড়া হয়ে গেল। সরি, পড়া হবে না, মনে হয় মুখস্থ করা হচ্ছে। টেন্সকে মুখস্থ করার জিনিস। শোন ভাই, এইভাবে যদি আপনি টেন্স পড়েন, আপনি আপনার জন্ম কেন, আপনার বাপের জন্ম যান, আপনার দাদার জন্ম যান, তাও আপনি জিন্দেগিতে টেন্স পড়তে পারবেন না, টেন্স মুখস্থ হবে না, কোনোদিন টেন্স ব্যবহারও করতে পারবেন না। কথা শুনতে হয়তো খারাপ লাগছে, বাট এইটাই বাস্তবতা। এইভাবে কখনোই আপনি টেন্স বুঝতে পারবেন না। টেন্স ভাই মুখস্থ করার জিনিসই না, এইটা নিজের অনুধাবনের একটা বিষয়। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। ভালোভাবে কথাটা বুঝেন। টেন্স আমরা সবাই কিভাবে পড়ি ভাই, সাবজেক্ট এইটা, ভার্ব এটা, অবজেক্ট এইটা, না এইভাবে না। এইভাবে টেন্স পড়লে হবে না, আপনাকে টেন্সটা ব্যবহার বুঝতে হবে। টেন্সের যে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার, এইটা আপনাকে জানতে হবে। আমাদের আসলে ছোটকাল থেকেই এই পড়াটাই গলদের ভিতরে আছে। বিসমিল্লাহ গলদ আমাদের এমন একটা বিষয়। কেন বললাম এই কথাটা? ছোটকাল থেকে আমাদের মুখস্থ টেন্ডেন্সি গড়ে উঠছে যে এইটা মুখস্থ করো, এই যে সূর্য পূর্ব দিকে উঠছে, এই জায়গায় এই টেন্স, আমি গতকাল কাজটা করবো, এই জায়গায় এই টেন্স, না এইটা না। টেন্সের ব্যবহারটা এইটা না। টেন্সের ব্যবহার হচ্ছে আপনি কখন কোন কাজ করছেন, ওই কাজ অনুযায়ী কোন ইংলিশটা আসবে, ওই ইংলিশটা কোন কালে আপনি ব্যবহারটা করবেন। কথাটা হয়তো বড়, আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তবে একটা বিষয়, ভিডিওটা বড় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে যদি আসলেই ইংরেজি জানার ইচ্ছা থাকে, আপনার লাইফের একটা গুরুত্বপূর্ণ ভিডিও এটা হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ বললাম? আজকের ভিডিওতে আপনি যেটা শিখবেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলি, আপনার 100 জন ফ্রেন্ডের ভিতরে শুধুমাত্র হয়তো 5 জন এটা জানে, আর বাকি কেউ এটা জানেই না। সবাই অজগরভাবে টেন্স ইউজটা করে, আপনি নিজেও হয়তো জানতেন না। তো একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন, সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দিব। যেটা হচ্ছে কোন সময় আমি কোন টেন্সটা ইউজ করব। প্রথমে যে কথাটা বলে ক্লাস শুরু করি, টেন্সের যে অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ, এটা হচ্ছে টেন্স, নট টেন্স। ট দিয়ে না, উচ্চারণটা হবে ঠ দিয়ে। এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ। তবে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা টেন্স বলে অভ্যস্ত, তো সেটাই আমি রাখতেছি। বাট যখন আপনি ভালো কোনো জায়গায় যাবেন, দেখা যাচ্ছে নিজেকে ভালো একটা জায়গায় রিপ্রেজেন্ট করবেন, ওই জায়গায় অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ওকে, তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আর হ্যাঁ, কখনো মুখস্থ করে না। টেন্স আমি অনুধাবন করব, এই কাজটা আমার হচ্ছে, এই কাজ অনুযায়ী কোন বাক্য আমি ইউজ করব, ওই বাক্যের ইংলিশে কোন টেন্সটা আমার হবে, এইটাতেই আমি আজকে ক্লাসটা শুরু করতে চলেছি। আসসালামু আলাইকুম সবাইকে, টেন্সের ক্লাসে সবাইকে স্বাগত। কোনো প্রকার কোর্স ফি বাদেই ফ্রিতে ইংরেজি শেখার জন্য সাবস্ক্রাইব করে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রথমেই আমরা এতদিন ধরে যে জিনিসটা জেনে আসছি যে ভাই টেন্স কত প্রকার। টেন্স মূলত আপনার 3 প্রকার, এবং এই 3 প্রকারের আরও দেখা যাচ্ছে 4 রকমের প্রকারভেদ আছে। তো এখান থেকে আমরা প্রথমেই আগে কিছু টেন্স লাইফেরটা একদম বাদ দিয়ে দিব। এটা একদম মাথায় রেখে দেন ভাই, আপনার সব টেন্স দরকার না। আপনি কেন সব টেন্স জানবেন? সব টেন্সের টেনশন কেন মাথায় নিয়ে রাখবেন? আপনার জানা দরকার এই টেন্সটা বলতে হবে, এই কাজটা জানতে হবে, এই কাজটা করতে হবে, জাস্ট এনাফ। এটা জানলে হয়ে যাচ্ছে। দুনিয়ার সবকিছু আপনার জানার ভাই দরকার নেই, এটা প্রথমে মাথায় রেখে দেন। আজকে আমরা যেটা করব, আমরা যে কথা বলার সময় কখন কোন জায়গায় কোন বাক্য ইউজ করব, এবং যেই বাক্যে কোন ক্রিয়ার কাল বা ইংলিশে কোন টেন্স ইউজ করব, এইটা আমরা শুরু করবো। তো প্রথমেই স্ক্রিন খেয়াল করুন সবাই। প্রথমে যে বিষয়টা আপনি এখানে দেখতে পাচ্ছেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তো এইগুলো আমরা জানি, এইসব নিয়ে কোনো কথাবার্তা বলবো না। এখান থেকে আমি প্রথমে কয়েকটা টেন্স আপনাদের সুবিধার্থে বাদ দিয়ে দিচ্ছি। যেমন দেখুন, এখানে প্রথমেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আপনার লাইফে কোনো কাজে তেমন লাগবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা একদমই কোন লাইফে কাজে লাগবে। আপনি দেখা যাচ্ছে নিজেই দেখুন যে আপনি প্রত্যেকদিন যে কাজগুলো করেন, এটার ভিতরে কয়টা আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলেন। সেম ভাবে আপনার দেখা যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটাও দরকার না। একইভাবে আপনি ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটাও আপনার লাইফে তেমন একটা ইফেক্ট পড়বে না। এই জিনিসটারও আপনার লাইফে তেমন একটা দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা তাহলে যদি এই টেন্সগুলো বাদ দিয়ে দিই, 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টা টেন্স আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। তো 5টা টেন্স, 12টা টেন্সের ভিতর থেকে 5টা বাদ দিয়ে দিলে বাকি যেটা থাকতেছে আর 7টা টেন্স থাকে। এই 7টা টেন্স নিয়েই আমাদের ওভারঅল ক্লাসগুলো হবে। তো আজকে আমরা যেটা করব, আজকে আমরা পাস্ট টাইম এই বিষয়টা আমরা কমপ্লিট করার চেষ্টা করব।
খেয়াল করবেন, আজকে আমরা এই যে মার্ক করে দিলাম, এই 3টা বিষয় নিয়ে কথা বলবো। এই 3টা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এখন আপনার স্ক্রিনে হয়তো খেয়াল করলে একটা কনফিউশন আসবে যে ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটা কেন পাস্টের ভিতরে আসলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা কেন পাস্ট টাইমের ভিতরে আমি নিয়ে আসলাম। এইটা কেন নিয়ে আসলাম একটু পরে আমি বলে দিচ্ছি, বাট একটা কথা আপনাকে জানিয়ে রাখি, এইটা নিয়ে না রিসার্চ হচ্ছে। কিছুদিন পরে হয়তো এমন এক বিষয় আসবে, এমন একটা নিউজ আপনি শুনবেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইটা পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্য কোনো নামে হতে পারে, বাট অন্য কোনো কিছুতে হতে পারে। যেহেতু এখনো হয়ে যায়নি এই বিষয়টা, আমরা বর্তমানে এটাকে প্রেজেন্ট হিসেবে রাখবো। কিন্তু কিছু কিছু জায়গায় সঠিকভাবে বলার জন্য, সঠিকভাবে অন্যকে আপনার মনের ভাব বোঝানোর জন্য আপনাকে এইটা পাস্ট টাইমের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। হয়তো এখনো আপনি কনফিউশন আছেন। ওকে, আমি একটা বাংলা বলি, দেখুন আপনি এইটার ইংরেজি করুন তো, যে আমি 2013 সালে এসএসসি পাস করেছি, আবার আমি এসএসসি পাস করেছি। এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়ে কখন আপনি কোন টেন্স ইউজ করবেন একটু ভাবনা চিন্তা করতে থাকুন, আমরা ক্লাসের শেষে এটার আনসার দিয়ে দিচ্ছি। এবার যে বিষয়টা খেয়াল করবেন, পাস্ট টেন্সের ভিতরে আপনি 3টা বিষয় মাথায় রাখবেন। প্রথমে একটা ঘটনা বলি, যে অতীতের ঘটনা কিন্তু নির্দিষ্ট সময় দেওয়া আছে কি না, এটা মাথায় রেখে দেন। এটা একটু পরে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই ক্লাসটা কিন্তু একটা ঝামেলামূলক ক্লাস, তবে আপনাদের কথা দিচ্ছি একটু ধৈর্য সহকারে ক্লাসের শেষ পর্যন্ত যান, সবাই বুঝতে পারবেন। কারণ এই ক্লাসটা আমি যেটা একটু আগে বললাম যে 100 জনের ভিতরে হয়তো শুধুমাত্র 5 জন এই বিষয়টা জানে, বাকি সবাই ভুল জানে। তো এই জন্য আপনার লাইফে যদি ইংরেজি ভালোভাবে জানতে চান, অবশ্যই এই টেন্স নিয়ে আপনার টেনশন দূর করতে হবে। তো সেটা কিভাবে হচ্ছে, প্রথমেই আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটা শুরু করে দিচ্ছি, ভালোভাবে মনোযোগ রাখুন। তো প্রথমেই 3টা ঘটনা আপনি খেয়াল করে রাখবেন। যেটা প্রথমটা হচ্ছে অতীতের একটা ঘটনা, সেই জায়গাটায় কোনো নির্দিষ্ট সময় দেওয়া আছে কি না, ধরে নিলাম দেওয়া নাই। ওকে, এরপরে যেটা অতীতের ঘটনা, নির্দিষ্ট সময় দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। এরপরে যেটা অতীতের ঘটনা, নির্দিষ্ট সময়ও দেওয়া আছে, আবার এবং দেখুন এবং এর পরে ওই সময়ের একটা ব্যাপটিকাল বা ডিউরেশন দেওয়া আছে। এই 3টা বিষয়, প্রথমটা হচ্ছে নির্দিষ্ট সময় দেওয়া নাই, দ্বিতীয়টাই নির্দিষ্ট সময় দেওয়া আছে, তৃতীয়টাই নির্দিষ্ট সময়ও দেওয়া আছে, আবার সেটার একটা ব্যাপটিকাল বা ডিউরেশনও দেওয়া আছে। ওকে, আপনারা অনেকেই জানেন আমরা 2 মাসে ফ্রিতে ইংরেজি শিখে একটা প্রোগ্রাম পরিচালিত করতেছি। যারা এখনও এই প্রোগ্রামে জয়েন করে নাই, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই গ্রুপে জয়েন করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এখানে হয়তো আপনার কনফিউশন লাগতে পারে যে ভাই এই সময়ের কথা বারবার কেন। আচ্ছা, সময়ের কথা বারবার কেন, এটা বিষয়টা দেখুন, এই টেন্স মানে কি? এই টেন্স মানেই তো হচ্ছে ক্রিয়ার কাল, কাল মানে কি সময়। তো আপনাকে অবশ্যই এই সময় বিবেচনা করে এই টেন্সের স্ট্রাকচার দিতে হবে, এই সময় মেনটেন করে আপনাকে টেন্সের কথাগুলো বলতে হবে। ওকে, তো এইবার আসুন আরও বিস্তারিত ক্লাসের দিকে যাই। প্রথমেই আপনাদের যে কনফিউশনটা যে ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন পাস্ট টেন্সের ভিতরে আনলাম, আপনারা একটু ছোটোকালে রিমাইন্ড করেন তো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই সংজ্ঞাটা আমরা কি পড়েছিলাম, ভাবেন, একটু ভাবেন। আশা করি ভাবনা চিন্তা হয়ে গেছে, মাথায় যাদের এসে গেছে। তো আমরা কি সংজ্ঞাটা পড়ছিলাম একটু খেয়াল করুন তো, যে অতীতের ঘটনা কিন্তু তার রেশ এখনও রয়ে গেছে, এই টেন্সটাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়ে থাকে। এমন টাইপের একটা সংজ্ঞাই আমরা পড়ছিলাম যে অতীতের একটা ঘটনা ঘটে গেছে, ঘটনাটা অনেক সময় দেখা যাচ্ছে এরকম পড়ছে যে মাত্র শেষ হয়েছে, রেশ হয়ে গেছে, এরকম টাইপের একটা বিষয়। এখন আমি যেটা একটু আগে বললাম যে কয়েকদিন পরে হয়তো আপনি পাস্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে পাবেন, এখনো যেহেতু আপনি পান নাই, এই জন্য আপনি যেটা করবেন আপাতত যেই টেন্সটা যেই স্ট্রাকচার আছে ওইটাই যেন আমরা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারটা জানতে পারি। ওকে, তো অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার জানার জন্য আপনাকে গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে রেশ। এই যে রেশ, এই রেশ বলতে কি বোঝাচ্ছে এইটা আগে আপনাকে মাথায় ভালো মতন রাখতে হবে। অতীতের ঘটনা, এটা খেয়াল করেন আমি কেন আপনাকে এই যে পাস্ট টেন্সের কথা বলছিলাম, কারণ পাস্ট টেন্স তো মানেই অতীতের বিষয়। এই জায়গাটাও অতীতেই কিন্তু ঘটনাটা ঘটে যাচ্ছে, অতীতে যেহেতু ঘটনা ঘটে যাচ্ছে তাহলে কেন সেটাকে আমরা বর্তমানে নিয়ে বিবেচনা করব? কথাটা বুঝতে পারছেন কেন নিয়ে আসলে কন্ট্রোভার্সিটা হচ্ছে?
যে ঘটনাটা তো ঘটে গেছে অতীতে, আমার টেন্সের কাজ হচ্ছে সময়কাল বিবেচনা করা। তা ঘটনাটা যখন ঘটে গেছে ওইটা তো অতীতের বিষয়, ওইটা নিয়ে আমরা কেন বর্তমানে চিন্তা ভাবনা করব? এইটা নিয়ে মূলত কন্ট্রোভার্সিটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং ইংলিশ যারা লিটারেচার আছে তাদের ভিতরে হচ্ছে। তো এইটা হয়তো কয়েক বছর পর চেঞ্জ হবে। তো যাই হোক, সেটা চেঞ্জ হোক না হোক সেটা নিয়ে এখন আমরা একটু মাথা ব্যথা করবো না। বর্তমান যেটা নিয়ে কথা বলতেছিলাম, যেটা হচ্ছে এর রেশ এখনো রয়ে গেছে। ওকে, তো এই যে রেসটা বলতে আসলে কি বোঝাচ্ছে খেয়াল করুন তো। আপনার সামনে আমি দুইটা ঘটনা বলি। একটা ঘটনা, আপনার কাছে একজন এসে বলল যে আমি নভেম্বর মাসে আমার বাড়িটা ভেঙে এসেছি। খেয়াল করেন, আমি নভেম্বরে আমার বাড়িটা ভেঙে ফেলেছি, এরকম টাইপের কথা মনে করেন একজন আপনাকে বলল। আরেকজন আপনাকে এরকম বলল আমি আমার বাড়িটা ভেঙে ফেললাম। এই দুইটা ঘটনার ভিতরে একটু ভাবেন তো কোনটা রেশ বর্তমানে রয়ে গেছে। প্রথম ব্যক্তি যে বলল যে নভেম্বরে সে তার বাড়িটা ভেঙে ফেলেছে, দ্বিতীয় ব্যক্তি এসে বলল আমি আমার বাড়িটা ভেঙে ফেললাম বা ভেঙে ফেলেছি, যেটাই হোক সেরকম টাইপের একটা কথা বলেছে। তাহলে কোনটার রেশ বর্তমানে রয়ে গেছে ভাবেন, একটু ভাবেন। এটার আনসার একটু পরে দিচ্ছি। তো স্ক্রিনে খেয়াল করুন, এখানে দেখেন কোন একটা অতীতের ঘটনা যদি নির্দিষ্ট সময় বলে দেওয়া হয় তার রেশ কি বর্তমানে থাকে? খেয়াল করুন তো, যেটা একটু আগে আমি বললাম, প্রথম ব্যক্তি এসে বলল সে নভেম্বরে বাড়িটা ভেঙে ফেলেছে, দ্বিতীয় ব্যক্তি এসে বলল আমি বাড়িটা ভেঙে ফেলেছি। এই জায়গাটাই, এইটা কি মাস? অগস্ট মাস। তো অগস্ট মাসে গত বছর নভেম্বর মাসে ঘটে যাওয়া কোনো একটা ঘটনার রেশ বা ফলাফল বিদ্যমান কিন্তু থাকবে না। কিন্তু যেই ব্যক্তি এই মাত্র এসে বলল আমি বাড়িটা ভেঙে ফেলেছি, এখানেও আপনি একটা কন্ট্রোভার্সি হতে পারে যে এ তো গতকালকেও ভাঙতে পারে, আবার গত 100 বছর আগেও তার বাড়িটা ভাঙা হতে পারে। তো তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা? আপনি আমার কোশ্চেনের আনসারে খেয়াল করুন, যেখানে কোনো অতীতের ঘটনা কোনো নির্দিষ্ট সময় বলে দেওয়া হয় এইটার রেশ বর্তমানে থাকে না। এইটা তো মোটামুটি আপনি ক্লিয়ার যে অতীতের ঘটনা নির্দিষ্ট সময়, যেমন নভেম্বর সময় উল্লেখ করে দিছে, ওইটার রেশ বর্তমানে নাই। আপনাদের বোঝার জন্য আরে একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে, একদম বাংলা লেখা বুঝিয়ে দিচ্ছে। দেখুন, কোনো একটা ঘটনা একটা সময় ঘটেছে, সময়টা উল্লেখ করা নাই, তবে এইটা কবে ঘটলো বুঝতে পারা যাবে না। গতকালকেও ঘটতে পারে, আবার কয়েকশো বছর আগেও ঘটতে পারে। যেটা গতকালকেও ঘটতে পারে এবং কয়েকশো বছর আগেও ঘটতে পারে, এই বিবেচনা করে আপনাকে খেয়াল করতে হবে যে নির্দিষ্ট সময় যদি কোথাও না বলা হয় ওইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। খেয়াল করেন, আপনাকে আজকে যেটা পড়াচ্ছি আমি কোনো স্ট্রাকচার পড়াচ্ছি না, আপনাকে পড়ানো হচ্ছে যে আপনি কখন কোন টেন্সটা ইউজ করবেন, যেইটাই আপনি ভুল করেন। কারণ টেন্সের স্ট্রাকচারে আমরা বাঙালিরা বেশিরভাগই ভুল করি না, ভুল করে থাকে কোন জায়গায় কোন টেন্স ইউজ করে আমি কোন কথাটা বলবো, ওইটাই কিন্তু আপনাকে বোঝানো হচ্ছে। তো ভালোভাবে কথা বলবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই যেই জায়গাটায় আপনি কোনো একটা কথা বলার সময় নির্দিষ্ট সময় উল্লেখ করবেন না। খেয়াল করুন, কোনো একটা জায়গায় কথা বলতেছে, ওই জায়গাটাই আপনি নির্দিষ্ট সময় উল্লেখ করতেছেন না, তবে সেটা একটা অতীতের ঘটনা, ওই জায়গাটাই আপনি ইউজ করবেন স্কিনের যে টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আশা করি ইউ আর অ্যাবসলিউটলি ক্লিয়ার নাও। আরও ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। এইবার আমরা একটু মিক্স এক্সাম্পল দেখব। আরও যে দুইটা টেন্স বাকি আছে পাস্ট টেন্সের ভিতরে, কারণ এটা অতীতের বিষয়, অতীতের আরও দুইটা, যেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স এবং অন্যটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুইটা টেন্সে কখন কোন টেন্স আমরা ইউজ করব সেটা এবার দেখে আসি, এরপর উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার করে দিচ্ছি। এইবার ভালো মতন বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে হচ্ছে দেখুন অতীতের ঘটনা কোনো নির্দিষ্ট সময়ে, একটু আগে আমরা কি পড়ে আসলাম, যেটা হচ্ছে নির্দিষ্ট সময় দেওয়া আছে কি না। যদি অতীতের ঘটনায় কোনো নির্দিষ্ট সময় দেওয়া না থাকে, ঠিক আছে, দেওয়া নাই, তাহলেই আমরা সেটা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা ইউজ করব। এইবার অতীতের ঘটনা কিন্তু সেই জায়গাটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, হ্যাঁ নির্দিষ্ট সময় যে জায়গাটা দেওয়া আছে ওইটা হচ্ছে আমরা পাস্টের সিম্পল টেন্সটা আমরা ইউজ করব। ওকে, ওইটা হচ্ছে পাস্টের সিম্পল টেন্স আমরা ইউজ করব, যেটা অতীতের ঘটনা এবং নির্দিষ্ট সময় উল্লেখ করে দিচ্ছে। যেমন প্রথম ব্যক্তির মতো যে আমি নভেম্বরে বাড়িটা ভেঙে ফেলেছি, তো নভেম্বরে যেহেতু সে উল্লেখ করে দিচ্ছে গত বছরের নভেম্বর, বর্তমানে এটা আগস্ট মাস,
বা ইংলিশে বললে অগাস্ট, যেটা আপনি উচ্চারণ করুন, তো সেখানে কিন্তু একটা প্রায় 1 বছর মতো সময় অবশ্যই তার রেশ বর্তমানে সেটা টিকে থাকবে না। ওকে, এই জন্য যেহেতু নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে ওই জায়গাটা আমরা ইউজ করব পাস্ট টেন্স। ওই জায়গাটা সিম্পলি সাবজেক্ট প্লাস ভার্বের V2 ফর্ম এবং অবজেক্ট আমরা ইউজ করব। এই রুলসটা আমরা ওই জায়গায় ফলো করে দিচ্ছি। এরপরে দেখুন অতীতের ঘটনা নির্দিষ্ট সময় দেওয়া আছে এবং ব্যাপ্তিকাল দেওয়া আছে। এইটা কি? এইটা হচ্ছে যেহেতু একটা ডিউরেশন দেওয়া আছে ওই জায়গাটা ইউজ করব পাস্টের কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো চলুন এবার এক্সাম্পলগুলো দেখি। স্ক্রিনে আপনি 3টা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। 3টার ভিতরে কোনটা টেন্স হবে ভালো মতন বুঝে ফেলুন। এই উদাহরণগুলো খেয়াল করে রাখবেন, তাহলে আপনার টেন্স আর কখনো ভুল হবে না। প্রথমেই যে বিষয়টা দেখেন, আই ফার্স্ট এসএসসি এক্সামিনেশন ইন 2012। এইটা দেখেন নির্দিষ্ট সময় টাইম উল্লেখ করা আছে এই জায়গাটাই। ওকে, এরপরে দেখুন আই ওয়াজ টেকিং মাই এক্সাম প্রিপারেশন ফ্রম 2010 to 2012। এই জায়গাটাই একটা টাইম লাইন দেওয়া আছে, বা যদি আমরা এক কথায় বলি একটা ডিউরেশন দেওয়া আছে এই জায়গাটাই। এরপরে যেটা আই হ্যাভ ফার্স্ট এসএসসি এক্সামিনেশন, এই জায়গাটায় কোনো প্রকার টাইম দেওয়া নাই, নো টাইম। ওকে, সংক্ষেপে লিখে রাখছি কোনো প্রকার টাইম এই জায়গায় দেওয়া নাই। তো যেহেতু কোনো প্রকার টাইম এই জায়গায় দেওয়া নাই তাহলে এইটা টেন্স হবে। চট করে একটু ভেবে ফেলুন। এরপরে যেই জায়গাটায় প্রথম যে জায়গায় টাইম দেওয়া আছে এইটা টেন্স হবে, ভেবে ফেলুন। আর মিডিলটা টেন্স, এটা তো বুঝতেই পারছেন। চলুন এবার আমরা যেটা ভাবলাম এটা ঠিক ভাবলাম কিনা একটু দেখে আসি। তো প্রথমটাই খেয়াল করবেন, এটা হচ্ছে ফার্স্ট এসএসসি এক্সামিনেশন 2012। যেহেতু আমার টাইম উল্লেখ করা আছে এই জন্য পাস্টের সিম্পল টেন্সে আমি এটা ইউজ করতেছি। এরপরেরটাই টাইম উল্লেখ করা আছে এবং সেটা একটা ডিউরেশনের টাইম, যে এত সাল থেকে এত সাল, এত সময় থেকে এত সময়, যেহেতু ডিউরেশন ওই জায়গাটাই ফার্স্টের কন্টিনিউয়াস টেন্স। এরপরেরটাই কোনো প্রকার টাইম উল্লেখ করা নাই এই জন্য এই জায়গাটাই প্রেজেন্টের পারফেক্ট টেন্সটা হবে। ওকে, ক্লিয়ার সবাই? ভালো মতন বাংলা কথা একদম মাথায় রেখে দেন। যেই জায়গায় আপনি অতীতের ঘটনা বলবেন কিন্তু কোনো সময় উল্লেখ করবেন না ওই জায়গাটাই আপনি কথা বলার সময় ইউজ করবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। এই রুলসটা ফলো করবেন ওই জায়গাটাই। আবার শুনেন, আপনি কারোর সাথে কথা বলতেছেন ওই জায়গাটাই আপনি কোনো সময় উল্লেখ না করে কোনো একটা অতীতের ঘটনা বলবেন। কোনো সময় উল্লেখ না করে যেহেতু অতীতের ঘটনা বলবেন ওই জায়গাটাই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। ওকে, একদম মাথায় এটা গেঁথে রাখবেন। এরপরে যে জায়গায় অতীতের ঘটনা কিন্তু আপনি একটা সময় দিচ্ছেন, সময় উল্লেখ করে বলতেছেন, ওইটাকেই আপনি বলবেন পাস্ট সিম্পল টেন্স। ওকে, ওইটাই শুধুমাত্র পাস্ট সিম্পল টেন্সটাই হবে। যদি কারোর মনে রাখতে সমস্যা হয় আপনি এই স্ট্রাকচারের এক্সাম্পলগুলো খেয়াল করে রাখবেন। যে এসএসসি এক্সামটা পাস করছি 2012-তে। ওকে, এই যে 2012-তে এসএসসি এক্সাম পাস করছি এইটার স্ট্রাকচার অনুযায়ী যে ট্রান্সলেশন সেটা হবে I first SSC examination in 2012. Not like that, I have passed. এটা বললেই আপনি যখনই এইটা বলে টাইম দিবেন আপনার ভুল, ওই স্ট্রাকচারটা ভুল, ওই জায়গায় আপনি এটা ইউজ করবেন না। আপনি যেই জায়গাটাই টাইম দিবেন ওই জায়গায় সিম্পলভাবে আপনি সাবজেক্ট হ্যাভ হ্যাজ এইসব আপনি ইউজ করে ফেলুন। যেমন লাস্টের এক্সাম্পলটা আই হ্যাভ ফার্স্ট SSC এক্সাম, কোনো প্রকার টাইম আমার এই জায়গায় উল্লেখ করা নাই। যেহেতু আমার এই জায়গায় কোনো টাইম উল্লেখ করা নাই ওই জায়গায় আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব। ওকে ওকে, তো ভালো থাকবেন সবাই। জাস্ট সিম্পল রিমাইন্ডার রেখেন, আপনি টাইমটাই সবসময় খেয়াল করে রাখবেন। যে জায়গায় আপনি কথা বলবেন টাইম উল্লেখ করা বাদে ওইটাই শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যে জায়গায় টাইম দিবেন ওইটা পাস্টে সিম্পল টেন্সে আপনি ফেলিয়ে দিবেন। শেষ বিষয়। আসসালামু আলাইকুম সবাইকে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।